শত্রু পুরনো সময়ের হিসেবে অন্তত ২৪ বছরের বৈরিতা। দীর্ঘ এই সময় ধরে চলছে দমনের নানা কার্যক্রম। প্রতিপক্ষের শত্রুর অবস্থান, বংশবৃদ্ধি প্রক্রিয়া, প্রজননস্থল কারোই অজানা নয়। তবু প্রতি বছর তার আক্রমণে ধরাশায়ী হতে হচ্ছে বহু মানুষকে। শুধু শহরই নয়, ঘাতক ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত গ্রামীণ জনপদেও। ডেঙ্গু নামক শত্রু বিনাশে প্রথমে হাতিয়ার হিসেবে সামনে আসে কীটনাশক। দিনের পর দিন একই কীটনাশক ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠায় তা পরিবর্তন করা হয়। আসে পরিবেশ বান্ধব বিটিআই। শুধু তাই নয়, সচেতনতা ও মশক নিয়ন্ত্রণে তৎপরতা বাড়াতে একই সঙ্গে চলে ভ্রাম্যমাণ আদালতও। করা হয় জেল জরিমানা। কিন্তু কিছুতেই যেন মশার সঙ্গে পেরে ওঠা দায়। এতবারই মশার কারণে আমরা ঘুম পাড়তে পারি না। মশা মারে কিন্তু মশার কোনো কাম হয় না, ওষুধ কোনো কাজে লাগে না। সিটি কর্পোরেশনের যে ট্যাক্সটা পরিপূর্ণভাবে কাড়াই করে আমাদের কাছ থেকে হিসাব করে নিয়ে যায়, ১ টাকাও ছাড় দেয় না। ঠিক সেভাবে কিন্তু আমাদের সেবাটাও সিটি কর্পোরেশনের উচিত পরিপূর্ণভাবে আমাদেরকে দেওয়া। মশাবাহিত যেসব রোগ আছে সেসব থেকে আমরা বাঁচতে পারি, এই জন্য রাষ্ট্রের উচিত ইনিশিয়ালি একটা ব্যবস্থা গ্রহণ করা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। মশক নিয়ন্ত্রণের সবশেষ অর্থ বছরে ঢাকার ২ সিটি কর্পোরেশনের বাজেট ছিল ১৫২ কোটি ৮৫ লাখ টাকা। গত ১২ বছরে মশা মারার এই আয়োজনে খরচ হয়েছে ১,২০০ কোটি টাকা। এত কিছুর পরেও মশা নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য না আসার পেছনে কীটনাশক প্রয়োগ পদ্ধতির গলদকে দায়ী করছেন কীটতত্ত্ববিদরা। তবে সর্বোচ্চ নিয়মনীতি অনুসরণ করে কীটনাশক প্রয়োগের দাবি নগর কর্তৃপক্ষের। কোনো মানুষ যদি রোগাক্রান্ত হয়, তার রোগকে সারানোর জন্য যত বড় ডাক্তারি আমরা দেখাই, যত ভালো ঔষধি আমরা কিনে নিয়ে আসি, সেটার যদি সঠিকভাবে ব্যবহার বা সেবনটা যদি প্রপারলি ডাক্তারের ইনস্ট্রাকশন অনুযায়ী যদি না হয়, তাহলে যেমন অসুখ সারবে না, একইভাবে আমরা যত দামি ইনসেকটিসাইড যত ভালো কোম্পানি থেকেই নেই আর যত ভালো এফিকেসিতেই নিয়ে আসি, এটা যখন প্রয়োগবিধিটা যথাযথভাবে না হবে ততক্ষণ পর্যন্ত মশার যে ঘনত্ব, এই ঘনত্বটা কমবে না। কারণ মশার ঘনত্ব কমার চেয়ে এটা বেড়ে যাবে। এই কারণে বেড়ে যাবে কারণ আমি যে লিথাল ডোজে দিচ্ছি, সেই লিথাল ডোজটা সাব লিথাল ডোজ হয়ে গেলে মশার আশেপাশে যে মশার শত্রু আছে, এই শত্রু মরে যাবে। মশার শত্রু মরে গেলে মশার দ্বিগুণভাবে উৎসাহ, দ্বিগুণ শক্তি নিয়ে বেড়ে যাবে। তার মানে হচ্ছে আমার প্রয়োগবিধি যদি বৈজ্ঞানিকভাবে না হয়, তাহলে আমরা মশাকে দুর্বল বা মারার পরিবর্তে মশাকে শক্তিশালী করে ফেলছি। ওষুধটা যখন একটা ওয়ার্ডে যখন যায় এবং মশাকর্মীরা যখন ওষুধটাকে মিক্স করে, সেইটা ঠিক আছে কিনা এবং আমরা যে ওষুধটা প্রয়োগ করছে সেই প্রয়োগবিধি ঠিক আছে কিনা আমাদের এন্টোমোলজিস্টরা সেটা সকাল বিকাল মনিটর করছে। মশক নিধন এককভাবে বিশেষ কোনো সংস্থার কাজ নয়, প্রয়োজন জনসম্পৃক্ততা। একটা সময় ডেঙ্গুকে শুধুমাত্র বর্ষাকালীন আপদ মনে করা হলেও এখন পাল্টে গেছে পরিস্থিতি। সারা বছরই কম বেশি মিলছে ডেঙ্গু রোগী। আর বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব যে বাড়ে সেটি কারোই অজানা নয়। আর এই সময়ে যেখানে সেখানে পানির পাত্র ফেলে রেখে এডিসকে বংশবিস্তারের সুযোগ করে দেয়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।